2025 সালের প্রথম কালবৈশাখী ঝড়। ঘুরতে বের হয়ে যদি দেখেন কালবৈশাখী ঝড় রাস্তায় আপনার পথে আটকে দিয়েছে, তখন কি করবেন? আমাদের সাথেও সেম এইটাই হয়েছে। আমরা ভেবেছি 10 নম্বর একটু ঘুরতে যাব খোলা হাওয়া খেতে, আর সেইখানে এইভাবে কালবৈশাখী ঝড় আমাদের উড়াইয়া দিবে ওটা আমরা ভাবতেও পারি নাই। বাসার সামনে থেকে রিক্সা নেওয়ার চেষ্টা করতেছিলাম, অবশ্য বাসা থেকে বের হওয়ার পরপরই দেখলাম যে এরকম বাতাস চলতেছে, কিন্তু এতটা বাতাস বইবে সেটা ভাবতে পারিনি। হয়তোবা আমার ফোনে এতটা ক্যাপচার হয়নি, কিন্তু বিশ্বাস করেন আমি এত বাতাস জীবনেও কখনো সামনাসামনি দেখিনি। যে এরকম ধুলাবালু উঠতেছিল সেই রকম পাতা, আর সাথে তো মানুষ আছেই। তো যাই হোক, মানুষগুলো একটু মোটাসোটা ছিল বলে হয়তোবা উড়ে যায়নি। আর আমাদের রিক্সাওয়ালা মামা তো একবার রিক্সা থামিয়ে দিতেছিলেন, কেননা উনার চোখ একদম বালু দিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। তার জন্য উনি বারবার রিক্সা দাঁড় করিয়ে উনি ওনার চোখ মুছতেছিলেন। সেম কাহিনী আমাদের সাথেও হলো। আমি জাস্ট চোখগুলো বন্ধ করে ফোনের ক্যামেরা অন করে রেখেছিলাম। আর এই রাস্তাটা এত সুন্দর করে সাজানো, ঈদের আগ থেকেই দেখছিলাম এটা সাজানো, আর এখন এটা সাজিয়েই রেখেছে। যাই হোক, ঈদ আমেজ এখনো কাটেনি, এটা দেখেই মনে হচ্ছে। ঢাকার বিভিন্ন অংশে এখনো এরকম লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। একবার তো ভেবেছিলাম বাসায় চলে যাব, এত ধুলাবলির মধ্যে যেখানে রাস্তাঘাট দেখা যাচ্ছিল না সেইখানে 10 নাম্বার কিভাবে যাব। তাই রাস্তা ইউটার্ন করে আমরা ভাবলাম কচু ক্ষেতের দিকে যাই। তো সেখানে গিয়ে ওয়েদারের ভয়াবহ অবস্থা থেকে আমরা ভাবলাম যে এখানে একটা শপ আছে, সেই শপে ঢুকে পড়ে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে থাকি। তারপর রাস্তা ঠিক হলে, মানে ওয়েদার ঠিক হলে আমরা বের হবো। ভাই ওইখানে ঢোকার পর যে বৃষ্টি শুরু হলো, এত বৃষ্টি। ভাগ্য ভালো যে আমরা রিক্সায় ছিলাম না, আমরা এই শপে ঢুকতে পেরেছিলাম। তো যাই হোক, কি আর করা, বৃষ্টি না থামা পর্যন্ত সেখানে অপেক্ষা করতে হবে। তো মিনিট 10 আমরা সেখানে অপেক্ষা করার পর রাস্তা পার হলাম, এই পারে আসলাম। ভাবলাম KFC-তে অথবা চিলক্সে কোনো কিছু খাওয়ার জন্য যাব। তো কি আর করা, সেখানে ঘুরে ঘুরে দেখে আমাদের আবার মন টানতেছে আমরা সেই 10 নাম্বারেই যাব, ফ্লেভিংস এর বার্গার খেতে আর কি। তো বৃষ্টি যেহেতু থেমেই গেল, আমি আমার জামাইকে বললাম চলো 10 নাম্বার যাই, মানে বেশরম বলে কথা আর কি। তো যাই হোক, সেও আমার কথায় সায় দিল, বললো আচ্ছা বৃষ্টি যেহেতু শেষ তাহলে যেতে তো আর সমস্যা নেই। তো যেই কথা সেই কাজ, রিক্সা নিয়ে আবারও চলে যেতে চাইলাম 10 নাম্বারের উদ্দেশ্যে। এখানে এখানে চিকেন ফ্রাই খেতে আসলাম। মোটামুটি টেস্ট ভালো লাগলো, আসলে এতটা ভালো লাগেনি যতটা আশা করেছিলাম। আসলে ফ্লেভিংসে এত বেশি ভিড় যার কারণে হচ্ছে এখানে যাওয়া। তো যাই হোক, আমরা যেহেতু ফ্লেভিংস এর উদ্দেশ্যে এসেছি সেখানে তো না গেলেই নয়। তারপরে ফ্লেভিংস এর যে পুরাতন দোকানটা ছিল সেটার মধ্যে ভিড় দেখে সেখানে অর্ডার দিলে মিনিমাম 40 মিনিটের প্লাস ওয়েট করতে হবে, তার আগে তারা অর্ডারে নিতে পারবেন না। তার জন্য আমরা নতুন যেটা করেছে সেদিক দিয়ে আবার চলে যাই খুঁজতে। নতুনটাতে অনেক বেশি মানুষ ছিল, প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে বলে আমি সেখানে একটা লাচ্ছি খাই। আর তারপর চলে আসি এখানে সুইট কর্ন পাওয়া যায়, এটা এত বেশি মজা, আমার হাজবেন্ডের অনেক পছন্দ, সেম আমারও পছন্দ। তো যাই হোক, এগুলো নিয়ে এখন বাসায় চলে আসবো। সেখানে বসে খাওয়ার মতো এত সময় ছিল না, তার জন্য এগুলো নিয়ে বাসায় চলে আসতে হলো। আসলে রাতের বেলা বের হতে ভালোই লাগে, কিন্তু বেশিক্ষণ টাইম দিতে পারা যায় না আর কি। তো যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর এগুলো এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো কি কি আনলাম। আমার মতো রাতের ঘুরোঘুরি করতে কার ভালো লাগে? আমার মনে হয় কি, দিনের বেলায় তো গরমের মধ্যে না গিয়ে রাত্রেবেলা একটু ঠান্ডা হাওয়ার সাথে চাঁদনি রাতের আলো, জোস একটা মোমেন্ট ক্রিয়েট হয়। আর সেখানে ঘুরতে এত ভালো লাগে কি বলবো। এই যে এই সুইট কর্ন গুলো এত মজা মানে কি বলবো। আমি রেসিপি একবার শিখেও এসেছিলাম, কিন্তু বাসায় বানানোর মতো এনার্জি পাচ্ছিলাম না, কারণ দোকানেরটা অবশ্যই মজা হয় বেশি। তো এখানে 2টা বার্গার নিয়ে এসেছিলাম ফ্লেভিংস, একটা ছিল নাগা বার্গার আর কি। তো ওই নাগা বার্গারটা আমি ভেবেছিলাম এতটাও ঝাল হবে না। ভাইরে ভাই, বিশ্বাস করেন আমি আর আমার ভাসুর মিলে একটা বার্গারই খেয়ে শেষ করতে পারি নাই, এত পরিমাণে ঝাল ছিল। সাথে ছিল মিট বক্স। তো যাই হোক, এই বার্গার আমি আর জীবনেও খাবো না, নাগা বার্গার। আমি অর্ধেকটা পর্যন্ত খেতে পারিনি, এই পরিমাণ ঝাল তারা দিয়েছে। ভেবেছিলাম আজকে চিলক্সের নাগা ড্রাম খাবো, কিন্তু এটা খাওয়ার পর চিলক্সের নাগা ড্রাম খাওয়ার মানে মন মানসিকতা হারিয়ে ফেলেছি। তো যাই হোক, সুইট কর্ন খেয়ে আমি আমার মুখ ঠিক করে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন।